অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে রিমি নামে একটা মেয়ে থাকতো। সে খুব সরল এবং দয়ালু প্রকৃতির ছিলেন। রিমি যখন ছোট ছিল তখন তার মা মারা যায়। এজন্য রিমির বাবা রিমির দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে আনে। রিমির বাবা কাজের জন্য গ্রামের বাইরে শহরে থাকতেন, আর রিমির সৎ মা গ্রামের বাড়িতে থাকতেন। রিমির সৎ মা রিমিকে অনেক অত্যাচার করত এবং বাড়ির সব কাজ করিয়ে নিত। এই রিমি, কই গেলি? বাকি কাজ কি তোর মরা মা করে দিয়ে যাবে? মা, এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। তবুও ছোট্ট রিমি কিচ্ছু বলতো না। এই বাসনগুলো ধোয়ার পর নদী থেকেই কাপড়গুলো ধুয়ে আনবি, তারপর আমার জন্য রান্না করবি। আচ্ছা মা, আমি সবগুলো কাজ করে দিচ্ছি। এত বড় একটা মেয়ে শুধু ঘুরে ঘুরে খাবে, কোনো কাজের না। কিছুদিন পর রিমির বাবা শহর থেকে বাড়িতে ফিরে আসে। রিমি মা, কই গেলি রে? এদিকে আয় দেখি। বাবা, তুমি চলে এসেছো। দিনের পর দিন কত রোগা হয়ে যাচ্ছিস যে। খাওয়া দাওয়া একটু ভালো করে কর। আমি তোর জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে এসেছি, তুই সেগুলো এখন থেকে খাবি। আর বলো না, মেয়েটাকে এত করে বলি ঠিকমতো খাওয়া দাওয়া কর, মেয়েটা কথাই শুনে না। আর আমাদের রিমি মাকে কোনো কাজ করতে দেই না। পরের দিন রিমির বাবা আবারও কাজের জন্য গ্রামের বাইরে শহরে যায়। এই মেয়েটি যতদিন আমার ঘাড়ের উপরে থাকবে, আমাকে জ্বালিয়ে মারবে, কিছু একটা করতে হবে। সে মনে মনে পরিকল্পনা করে। আমি রিমিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব, ওখানে বাঘ শিয়ালের খাদ্য হয়ে যাবে। কিন্তু কি বলে নিয়ে যাওয়া যায়? একটা বুদ্ধি পেয়েছি, জঙ্গলে কাঠ আনতে বলে নিয়ে যাব, তারপর জঙ্গলে গিয়ে ছেড়ে আসব। রিমি মা, বাড়িতে তো এক টুকরো কাঠ নেই, চল না জঙ্গলে গিয়ে কয়েকটা কাঠ ভেঙে আনি। আচ্ছা মা, চলো যাই। রিমি তার সৎ মায়ের কুবুদ্ধি বুঝতে পারল না। রিমি ভাবছিল সে জঙ্গলে গিয়ে অনেক মজা করবে। রিমির সৎ মা রিমিকে জঙ্গলের গভীরে নিয়ে যায়। রিমি মা, তুই একটু দাঁড়া, আমি জঙ্গলে গিয়ে দেখি কিছু কাঠ খুঁজে পাই কিনা। তুই এখানেই থাকিস, কোথাও যাস না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, আমার একা একা খুব ভয় করে। তারপর রিমি সৎ মা রিমিকে গভীর জঙ্গলে একা ফেলে রেখে বাড়ি ফিরে আসে। যাক বাবা, মেয়েটার হাত থেকে রেহাই পেয়েছি। এখন আর মেয়েটা কোনোদিনও এখানে আসতে পারবে না, সেখানে তাকে বাঘ শিয়ালের পেটে যেতে হবে। এদিকে রিমি তার মায়ের অপেক্ষায় সেখানেই দাঁড়িয়েছিল। ধীরে ধীরে অনেক সময় পেরিয়ে যায়, কিন্তু রিমির সৎ মা আর ফিরে আসে না। রিমি এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু তার মাকে কোথাও খুঁজে পায় না। আসলে তার মাকে খুঁজে পাবে কিভাবে, কারণ তার সৎ মা তাকে গভীর জঙ্গলে একা রেখে ছেড়ে চলে গেছে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলে আরো গভীরে চলে যায়। এই যে ছোট্ট সোনামণি, তুমি কাঁদছো কেন? তখন সে দেখলো আম গাছটি কথা বলছে। কে তুমি, আর তুমি কিভাবে কথা বলতে পারো? আমি জাদুর আম গাছ। এই পুরো জঙ্গলের মধ্যে এমন একটা গাছ যে কথা বলতে পারে। তাহলে বলো না, আমার মা কোথায়? আমরা জঙ্গলে এসেছিলাম, তারপর আমার মা আমাকে ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেল, আর ফিরে আসেনি। তোমার মা এই গভীর জঙ্গলে তোমাকে একা ফেলে চলে গেছে। তারপর রিমি আবারও কান্না করতে থাকে।
আচ্ছা ছোট্ট সোনামণি, আর কান্না করো না, আমি দেখছি কি করা যায়। তারপরে সেখানে সুন্দর একটা আমের বাড়ি হয়ে যায়। এই যে ছোট্ট সোনামণি, তুমি এখন থেকে এই সুন্দর আমের বাড়িতেই থাকবে। এই বাড়িতে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। গাছ বন্ধু, আমাকে আশ্রয় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তারপর থেকে রিমি জাদুর আমের বাড়িতে থাকত। এদিকে কিছুদিন পর রিমির বাবা শহর থেকে আবার বাড়িতে আসেন। কই গো গিন্নি, আমার রিমিমা কোথায়? রিমিমাকে তো দেখছি না। জানি না রিমি কোথায়, হয়তো কোথাও খেলছে। আর তুমি বাড়িতে আসলে শুধু রিমি রিমি করো কেন? আমি কি তোমার কেউ না? তুমি জানোই তো, মা মরা মেয়ে, সেই ছোটবেলায় তার মা মারা গেছে। অনেক কষ্টে তাকে বড় করেছি। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, তুমি ওর কোনো ক্ষতি করনি তো? আমি রিমির ক্ষতি করব কেন? ও তো আমার মেয়ে। তারপর রিমির বাবা রিমিকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এজন্য সে জঙ্গলে খোঁজার জন্য যায়। তারা যেতে যেতে জঙ্গলের গভীরে যায় এবং সেখানে একটা আমের বাড়ি দেখতে পায়। তারা সেই আমের বাড়ির লোককে ডাকতে থাকে। তখনই সেখান থেকে রিমি বেরিয়ে আসে। বাবা, তুমি এসেছো। তুমি যখন ছিলে না, তখন মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। তারপর রিমি তার বাবাকে সব কথা খুলে বলে। রিমি মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তোকে অনেকবার খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তারপর রিমি তার মাকে ক্ষমা করে দেয় এবং তারা আগের মতো সুখে শান্তিতে বসবাস করে। তো বন্ধুরা, তোমাদের এই কার্টুনটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও।